রব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশকে বাংলাদেশের মতো একটি স্থানে পৃথিবীর অন্য অন্য স্থানের থেকে এরকমভাবে কোনো জায়গায় একত্রিত হয় না। শুধু হজের এটা আল্লাহ রব্বুল আলামিনের একটা ফরজ আহকাম। এই ফরজ আহকামের মধ্যে মানুষ আল্লাহ রব্বুল আলামিনের এই ফরজ আহকামকে আদায় করার জন্য এবং উমরা আদায় করার জন্য যায় একত্রিতভাবে মানুষ। আলহামদুলিল্লাহ আমিও উমরা করেছি, ওখানেও প্রচুর সংখ্যক মানুষ আল্লাহর ঘর, সম্মানিত ঘরের কারণে ওখানে যায় এবং হজ ফরজের কারণে যায় এবং নফল ইবাদত উমরা এটা করার জন্য যায়। কিন্তু এই একত্রিতভাবে একই জায়গার মধ্যে একত্রিতভাবে সমস্ত মুসলমান একত্রিত হওয়া, একত্রিতভাবে নামাজ পড়া, একত্রিতভাবে জুমা আদায় করা, তারপরে ফজরের নামাজ আদায় করা, অন্য নামাজগুলো আদায় করা, আলহামদুলিল্লাহ আমাদের যারা মুসলমান আমরা যারা আছি তাদের জন্য খুবই একটা আমাদের জন্য অনেক বড় আল্লাহ রব্বুল আলামিনের একটা মেহেরবান। আমি মনে করি এটা অনেক বড় একটা মেহেরবান আমাদের জন্য। আর বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের দেশে বর্তমান যে অবস্থা, সেই অবস্থাতে তবলিগ যে শুরাই নিজামি প্রথম ধাপ আজকে চলতেছে, আজকে শেষ দিন। আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহর কাছে এটাও লাখো শুকরিয়া যে আমরা এই প্রথম ধাপের যে ইজতেমা হচ্ছে আজকেই সম্পন্ন হবে। আমরা সুন্দরভাবে সঠিকভাবে যে বয়ানগুলো আমাদের মুরব্বীরা বয়ান করেছেন, আমরা যারা মুসলমান আছি, মুসলমান যারা আমরা হেদায়েতের কিছু কথা তালাশে আছি, আমরা একজন মুরব্বী খুঁজতেছি যাদের মাধ্যমে আমরা হেদায়েত পাই, ভালো ভালো কথা শোনার জন্য আমরা শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এবং বর্তমান যে যুগ, এই যুগের মধ্যে কিছু সংখ্যক মানুষ একা অটোমেটিকভাবে তারা হক বাতিলের অটোমেটিকভাবে দলীয় তৈরি হয়ে গেছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। বললাম তো শুধু আল্লাহ পাওয়ার জন্য, এখানে তো আল্লাহর যে সন্তুষ্ট করার উদ্দেশ্য নিয়ে এখানে আসা। এখানে আলে অনেক মনে করো যে যে কোনো ভালো ভালো আলেম ওলামার যদি অনুষ্ঠান হয়, সেখানে তো আল্লাহর মানে একটা রহমত নাজেল হয়, সেখানে অনেক তার ফজিলত আছে। তার এখানে তো আসা একটা ফজিলত। হজ করবার যাওয়া কি জন্য যাওয়া হয়, আর অনেক আল্লাহ গুনা মাফ বা হজের অনেক ফজিলত আছে। এখানেও একটা ফজিলত। বিশ্ব ইজতেমা যে এই যে মনে করো পাকিস্তানের সময় এটা আরম্ভ হচ্ছে, এখন না, পাকিস্তানের থেকে এটা আরম্ভ হচ্ছে। তখন হয়তো আমরা ছোট, কিন্তু যখন আমরা শুনেছি যে তখন এটা লটারি করে ভাগ পাচ্ছে আমার বাংলাদেশ, মানে কয়েকটা দেশ যখন একটা লটারি করা হলো, তখন লটারি করে বাংলাদেশের উপর কয়েকবার মানে লটারি করে বাংলাদেশ বাসে। এটা একটা সৌভাগ্য। তো এই যদি এই লটারি আমরা বাংলাদেশ না পেতাম, তাহলে তো আমার বাংলাদেশের গরিব মানুষের তো ওই আপনার যদি ভারতেই পড়তো কিংবা পাকিস্তানেই পড়তো, তাহলে তো আমরা যেতে পারতাম না। তো এইটুক আল্লাহ আমাদের অনেক, এটাই তো লাখো শুকরিয়া, এটাও একটা শুকরিয়া। আর শুকরিয়া আদায় করাও তো বড় কঠিন, কারণ এটা আমরা তো পারতাম না। আমাদের সাধারণত লোক, আমাদের বাংলাদেশের মানুষ তো বেশি ভাগ্যবান, তারা তো যেতে পারতো না। এটা একটা শুকরিয়া আল্লাহর কাছে যে মানুষ কত অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে পাল্টিছে। আর এরকম নিজেকে মেন কথা যে আল্লাহর সাথে সম্পৃক্ত করার উদ্দেশ্যে আসা, যে এই সহবতে আসার উদ্দেশ্য যে আমি কীভাবে আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত হতে পারি, বা আমার পরিবারের যারা অধীনস্থ যারা আছে, এরকম সমস্ত মানুষ, আর এরকম দুনিয়াতে সমস্ত মাখলুক এরকম আল্লাহ তাআলা পরিবারভুক্ত, আর আমরা তাদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ। আর আমাদেরকে আল্লাহ পাক এরকম আকল বিবেক জ্ঞান দিছে, এরকম কীভাবে আমরা দুনিয়ার থেকে দামি হইতে পারি। এই জন্য করে এরকম আশা যে কীভাবে আমি নিজেও আল্লাহ পাকের হুকুম মানতে পারি আর সমস্ত ভাইরা মানতে পারে, তার সাথে একটা সম্পৃক্ত হওয়া, এই আর কি।